অস্ট্রেলিয়া ইংল্যান্ড টি-20 থার্ড টি-20 সেটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ওল্ড ট্রাফোর্ডে খেলাটা হওয়ার কথা ছিল। ওল্ড ট্রাফোর্ডের মানুষজন একটু আনলাকি, ম্যাচটা একটা বলও মাঠে গড়ায়নি। সারা দুনিয়াতে এই মুহূর্তে আসলে বৃষ্টি প্রচুর বাগড়া দিচ্ছে ক্রিকেটটাকে। ওই নয়দার কথা মনে পড়ছে। আফগানিস্তান তো আসলে খুবই আনলাকি যে খুব বেশি টেস্ট খেলার সুযোগ তারা পায় না। একটা টেস্ট খেলার সম্ভাবনা ছিল, সেটাও বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়ায়নি। ইতিহাসে অষ্টম টেস্ট যেখানে একটা বলও মাঠে গড়ায়নি। তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজটা খুব জমজমাট হচ্ছিল এবং তৃতীয় ম্যাচটা ডিসাইডিং ম্যাচ ছিল। একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে, একটা ইংল্যান্ড জিতেছিল এবং সবাই আশা করছিল একটা নেইল বাইটিং ফিনিশিং এর ম্যাচ আমরা হয়তো দেখতে পারবো। আমরা যদি স্কোর কার্ডগুলো দেখি, প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছে, আউটস্ট্যান্ডিং একটা ফ্লাইং স্টার্ট তারা পেয়েছিল। সেখান থেকে ইংল্যান্ড তাদেরকে 179 রানে অল আউট করতে সক্ষম হয়েছিল, যদিও প্রথম 6 ওভারে তারা 80-র উপরে রান তুলেছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে ব্যাটিংটা ইংল্যান্ডের ক্লিক করেনি, যেটা আবার তাদের করেছে সেকেন্ড ম্যাচে। সেকেন্ড ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া রান করেছিল প্রথম ম্যাচের চেয়ে অনেক বেশি, 193 রান তারা করেছিল। লিয়াম লিভিংস্টোনের অলরাউন্ড পারফরমেন্সে ইংল্যান্ড 3 উইকেটে ম্যাচটা জিতেছিল। তো মোটামুটি দেখা যাচ্ছিল যে একটা সমান তালে লড়াইটা চলছে। অস্ট্রেলিয়া তাদের পেসারদের অনেককেই মিস করছে। কামিন্স নাই, স্টার্ক নাই, হ্যাজেলউড ছিলেন, ইঞ্জুরি কারণে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ তাকে খেলানো হয়নি। রাইলি মেডিথের ইঞ্জুরি ছিল, জাভিয়ার বার্টলেটের ইঞ্জুরি ছিল এবং অস্ট্রেলিয়ার পেসারদের যে পাইপলাইন, বেশিরভাগ পেসার এখন ইঞ্জুরিতে। আপনি ঝাই রিচার্ডসনের কথা বলুন বা ল্যান্স মরিসের কথা বলুন, কামিন্সেরও হালকা ইঞ্জুরি আছে, স্টার্ক হয়তো ওডিআই সিরিজটা খেলবেন। তো তাদের পেস বোলিং ডিপার্টমেন্ট একটা ঘাটতি ছিল, যেটার ফল আমরা সেকেন্ড ম্যাচটাতে দেখেছি। দেখা গেছে একমাত্র শন অ্যাবট ছাড়া স্পেশালিস্ট পেসার ছিলেনই না। দেখা গেছে অ্যারন হার্ডি, মার্কাস স্টয়নিস, ক্যামেরুন গ্রিনকে দিয়ে অস্ট্রেলিয়াকে অনেক ওভার বল করাতে হয়েছে। তারা কেউই আসলে স্পেশালিস্ট পেসার না, ওই জায়গাটাতে অস্ট্রেলিয়াকে ভুগতে হয়েছে সেকেন্ড টি-20-তে। থার্ড ম্যাচটা যদি মাঠে গড়াতো, বৃষ্টিতে পণ্ড না হতো, সেই ম্যাচে হয়তো আরও একবার জশ হেজেলউড কামব্যাক করতেন, যেহেতু তার একটা ইঞ্জুরি সমস্যা ছিল, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ তাকে খেলায়নি। জফরা আর্চারের কথাও একই রকম বলা যায়। জফরা আর্চার প্রথম ম্যাচটা খেলেছেন, সেকেন্ড ম্যাচটা খেলেনি। তো একটা অল আউট ম্যাচ আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম, এই সিরিজটা টি স্পোর্টসের পর্দায় আমরা দেখতে পাচ্ছিলাম। ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে, তবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু সামনে আছে। আমরা যদি সূচিটা দেখি, ব্যাক টু ব্যাক ম্যাচ, 11 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে এই দুই দলকে, এবং যে পরিমাণ ইঞ্জুরির সমস্যায় দুটা দলই আছে। জস বাটলার ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন, জফরা আর্চার প্রতিটা ম্যাচ খেলছেন না, মঈন আলী রিটায়ার করেছেন এবং ওদিকে হয়তো স্টার কামব্যাক করবেন। হেজেলউডকেও আসলে সব ম্যাচ দেখা যাবে না। 11 দিনের ব্যবধানে যেহেতু 5টা ভেন্যুতে 5টা ম্যাচ খেলতে হবে, ওই জায়গায় অনেক রোটেশন আসলে ব্যবহৃত হবে। নিঃসন্দেহে দেখুন, 19 তারিখ বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, 19 তারিখ এই সিরিজটাও শুরু হচ্ছে এবং দুটোই টি স্পোর্টসের পর্দায় দেখা যায়। 19 তারিখ প্রথম ম্যাচটা নটিংহ্যামে হচ্ছে, 21 তারিখ লিডসে, 24 তারিখ টেস্টারলি স্ট্রিটে, 27 তারিখ লর্ডসে টি-20 ম্যাচ হবে এবং 29 তারিখে ব্রিস্টলে খেলাটা হবে। সবগুলো ওডিআই আসলে বেশ বড় গ্যাপের মধ্যেই আছে। 11 দিন আপনি যেটা বললেন, 5টা ওডিআই হবে। 5 ওডিআইয়ের সিরিজ এখন খুব আমরা কম দেখি। 3 টেস্ট সিরিজ আমরা খুব কম খেলি, অনেকে খেলে থাকে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজের দুটো টিম নিঃসন্দেহে ক্রিকেট ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টি-20-র মতো ওয়ানডে সিরিজটাও কি আপনার মনে হয় যে এরকম এক্সাইটিং হবে, নাকি এক্সাইটিং হওয়ার সম্ভাবনাই বেশি? হ্যাঁ, 11 দিনের মধ্যে 5টা ম্যাচ হচ্ছে, তবে এক্সাইটিং হবে এই কথাটা এই কারণেই বলছি যে দুই দলেই কিছু ইয়াংস্টারদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যারি ব্রুক ক্যাপ্টেন্সি করবেন, জস বাটলার টি-20-র পর ওয়ানডে দল থেকেও ছিটকে গেছেন। বোলিং লাইন আপটা ইংল্যান্ডের অনেক বেশি শক্তিশালী অস্ট্রেলিয়ার তুলনায়, কারণ অস্ট্রেলিয়ার অনেকেই আসলে ইঞ্জুরিতে ভুগছেন। আবার অস্ট্রেলিয়ার ব্যাটিং ডেপথটা ইংল্যান্ডের চেয়ে বেশি। দেখা যাচ্ছে ফিল সল্ট, উইল জ্যাক্স এবং জর্ডান কক্স, লিয়াম লিভিংস্টোনকে প্রথমে রাখা হয়নি, পরে কামব্যাক করানো হয়েছে হ্যারি ব্রুক। তো মঈন আলী বা জনি বেয়ারস্টো বা জস বাটলার, যারা ওই 5, 6, 7 নম্বর পজিশনে খেলতেন, মঈন আলী এবং জস বাটলার তো ওয়ানডেতে লেট মিডল অর্ডারেই খেলে থাকেন। ওই জায়গাটা ইংল্যান্ডের একটা ঘাটতি আছে। অস্ট্রেলিয়ার শক্তির জায়গা আবার ওইটা। ক্যামেরুন গ্রিন কিংবা টিম ডেভিড বা টি-20-তে টিম ডেভিড খেললেও অ্যারন হার্ডি, তারা কিন্তু ওই মিডল অর্ডারে একটা হেভি ব্যাটিং ডেপথ নিয়ে এই সিরিজটা খেলতে যাচ্ছে। তো ইংল্যান্ডের বোলিংয়ের সাথে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দ্বৈরথটা আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজটা জমিয়ে তুলতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.